সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সন্ধ্যা শর্টস চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা। সকালবেলা উঠেই দেখছি এখানে এতটা পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করব। তো যাই হোক, সকালের বাসি যা কাজকর্ম ছিল সেগুলো সেরে সোজা একবারে কিন্তু স্নান করে নিয়েছিলাম। আর স্নান করে চলে এসেছিলাম ঠাকুর পুজো করতে। এখানকার বৃষ্টির জলটা মাথায় পড়লে কেন যায় না, আমার না চট করে ঠান্ডা লেগে যায় আর কি। তো সেই কারণে একবারে স্নানটা সেরে নিলাম। আর যেহেতু এখানে হসপিটাল একটু না অনেকটাই দূরে, আর এখানে বৃষ্টির সঙ্গে সঙ্গে জানো তো জ্বরটা ফ্রি, আর জ্বর হলে তার সঙ্গে ম্যালেরিয়া কিন্তু ফ্রি, এরকম একটা ব্যাপার। যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে, ও যাবে একটু পরে ডিউটি। তো আমি ওকে ডাকিনি এই কারণেই, অনেকটা লেটে ও ঘুমিয়েছে। আর এদিকে দেখো বৃষ্টি মুষলধারে শুরু হয়ে গেছে। ওই যে বললাম না, এখানে বৃষ্টির জলের সঙ্গে জ্বর ফ্রি, সঙ্গে হচ্ছে ম্যালেরিয়া ফ্রি। এখানে ছোট ছোট মশা কখন কামড়াবে তুমি বুঝতেই পারবে না। তারপরে কিছুক্ষণ পরে দেখবে সেই জায়গাটা না ফুলে একদম ছোট ছোট গোটার মতন হয়ে গেছে, তারপরে না হালকা জ্বালা পোড়া করবে। এরকম যদি কন্টিনিউ কাটতে থাকে মশা, তোমার ম্যালেরিয়া অবধারিত হবেই হবে। যাই হোক, এদিকে বৃষ্টিটা আসার আগে না কিছুটা পরিমাণ জামা কাপড়, মানে স্নান করে জামা কাপড় বাইরে আর কি মেলেছিলাম, একটুখানি বৃষ্টিটা বন্ধ হয়েছিল। তো যাই হোক, আবার জোরে বৃষ্টি আসাতে জামা কাপড়টা শুধুমাত্র আনতে পেরেছিলাম, আর ওই ক্লিপগুলো থেকে গিয়েছিলো। তো বৃষ্টি বন্ধ হওয়ার পরে সেই ক্লিপগুলো আর কি নিয়ে আসছিলাম। মনে হচ্ছে না আজকে আর বাইরে জামা কাপড় মেলতে পারবো। এখানে এটাই সমস্যা জানো তো, এদিকে বৃষ্টি হলে সমস্যা, গরম পড়লেও সমস্যা, আমাদের মানুষের সব কিছুতেই সমস্যা। আসলে আমরা কোনো কিছুর সঙ্গে মানে কি বলবো বলো তো, মানিয়ে চলতে ঠিক অভ্যস্ত নেই। বেশি বৃষ্টি হলে সমস্যা, গরম পড়লে সমস্যা। যাই হোক, যেহেতু তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, সকালবেলা একটুখানি মশলা বানিয়ে নেবো। আর এগুলোকে কী বলে আমি জানি না, তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। মানে অনেকটা দেখতে না সুপারি দানার মতন, কিন্তু এটা সুপারি না। এটা খুব সম্ভবত হয়তো বড় এলাচি হবে, কিন্তু বড় এলাচির যে গন্ধটা, সেই গন্ধটার সঙ্গে এই গন্ধটার কিন্তু কোনো মিলই নেই। তো যাই হোক, এই গরম মশলার প্যাকেটটা এনেছিলাম আমাদের এখানে যে পাশে একটা স্টেশনারি দোকান আছে সেখান থেকে। আর কিছুটা পরিমাণ গরম মশলা আর জিরেটা না গুঁড়ো করে নেব। যেহেতু খুব একটা আমরা মশলা খাই না, মানে মাছ মাংস তো খুব একটা খাই না বললেই চলে, সপ্তাহটা আমি ডাল সবজি দিয়েই পার করি। তো মাঝে মাঝে যদি সয়াবিন খাই তো বারবার ওই একটু মশলার জন্য মিক্সার আর কি ইউজ করতে হয়। তো সেই কারণে আর কি শুকনো মশলাটা শুকনো খোলায় ভেজে আর কি রেখে দিই, তাতে সুবিধা হয়। আর সকালে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে আজকে আলু ভাজা। আলু ভাজাটা এই কারণেই করবো, মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই আজকে মুড়ি খেয়ে যাবে ডিউটি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এদিকে আমি খেয়ে আমার যা কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে সোজা চলে এসেছিলাম কিন্তু রান্নাঘরে। এগুলোকে কী পাতা বলো তোমরা জানিও, আমরা তো এখানে কচু পাতা বলি। তো এই পাতাগুলো দেখলাম আমার ঘরের সাইডে বেশ হয়েছে আর কি। তো এইগুলোর ডাঁটা না চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। তো আজকে হালকা পাতলা রান্না করছি, ভাত, সয়াবিনের তরকারি, আর হচ্ছে তোমার ওই শাক পাতা আর কি ছিল, শুকনো কিছুটা পটল সেটা ভাজা, ঢ্যাঁড়স সেদ্ধ। আসলে কি বলো তো, সবজিগুলো যখন বাড়ন্ত হয়ে যায় কি না, তখন দু একটা করে থেকে যায়। তো সেই দু একটা করে করেই আর কি আইটেম 4-5টা হয়ে যায় আর কি, যেহেতু একবারই ভাত খাওয়া হয়। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি যাচ্ছে, আর এদিকে দেখো বৃষ্টির পরিমাণ এতটা, মানে এখনও বন্ধ হওয়ার নামই নেই। যাই হোক, ডিউটি তো যেতেই হবে, বৃষ্টি হলেই কি না হলেই কি, ওদের তো ডিউটি করতেই হবে। তো বেরিয়ে গেল ডিউটি। আর না আমাকে একটু বাজারের দিকে যেতে হবে, মনে হচ্ছে বৃষ্টিটা কমলেও কমতে পারে, যদি কমে তাহলে একটু বাজারের দিকে যাবো আর কি। তো চলো, কিছুক্ষণ পরে দেখছি বৃষ্টিটা অনেকটাই বন্ধ হয়ে গেছে, আর ওয়েদারটা বেশ সুন্দর। দেখো কি সুন্দর, একদম কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তো, আর গাছপালাগুলো একদম পুরো সবুজ হয়ে আছে। তো যাবো একটুখানি সবজি বাজারে, কিছুটা পরিমাণ সবজি নিতে হবে। আর আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে এই দিদিভাইটাও যাচ্ছে। তো চলো দেখতে থাকো। जंगल है ना, तो डर तो लग जाऊंगी, लेकिन आने के टाइम उस साइड से घूम के आ जाऊँ। बाप रे दीदी, ऐसे जल्दी हो जाती है ना। देखो उठ गई, और उधर से कितना दूर घूमना पड़ता। बाप रे।
জঙ্গলের রাস্তাটা পার করে চলে এসেছিলাম কিন্তু পাকা রাস্তায়। আর এইখানে একটা পোলট্রি মুরগির ফার্ম আছে সাইডে, দুদিক দিয়ে ঘন জঙ্গল। আর এইখানে এই জঙ্গলের মধ্যে দিয়ে না বিভৎস আওয়াজ আসছিল। আওয়াজটা হচ্ছে গিরগিটি প্রজাতির এক ধরনের প্রাণী আছে, যেটাকে এখানকার আঞ্চলিক ভাষায় কক্কে বলে, আমরা খাট্টু বলে থাকি। তো সেটার বিভৎস আওয়াজ মানে কানে এসে বাজছিল। আর আমার এই ককে দেখে না ভীষণ ভয় লাগে আর কি, কেননা আমি ওই ককেকে না খুব কাছ থেকে দেখেছি আর কি, তো সেই কারণে আমার ভয়টা আর কি বেশি। যদিও বা এরা কামড়ায় না, শুনেছি কামড়ায় না, তবে জানি না আমি কামড়াই কিনা। আর এখানে একটা জিনিস দেখতে পেলাম, কি সুন্দর ফুল ফুটে আছে। তো ফুলগুলোকে দেখে না লোভ সামলাতে পারলাম না, সেই জন্য ক্যামেরাবন্দি করে নিলাম। আমাদের সাইডে আমি এই ফুল দেখিনি, তোমরা হয়তো দেখে থাকবে। যাই হোক, এই দিকের পরিবেশটা বেশ সুন্দর, দুদিক দিয়ে ঘরবাড়ি আর মাঝখান দিয়ে রাস্তা, একদম পুরো গ্রাম্য পরিবেশ, বেশ ভালো লাগছিল আর কি। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু এখন যাবো একটুখানি কাপড়ের দোকানে। এখানে যে কাপড়ের দোকান আছে আমি জানতামই না। বেশ কয়েকবার আমি এসেছি, বেশ কয়েকবার না বহুবার আমি এসেছি এই রাস্তাতে হাঁটতে, ভিডিও করতে। তোমরা আমার যারা ডেইলি ব্লগ দেখো, ভিডিও দেখো, দেখেছো। কিন্তু এখানে যে কাপড়ের দোকান আছে এবং কাপড়ের দোকানে যে সমস্ত কিছু পাওয়া যায় আমি জানতামই না। তো যাই হোক, আজকে ওই দিদিভাইটার সাথে আসলাম আর এখান থেকে কিছু কয়েকটা জিনিস নিলাম। আমার গোপু সোনার জন্য একটা কানের দুল নিলাম, আর আমার জন্য একটা শাড়ি নিলাম আর কি পরার জন্য। যদিও আমি শাড়ি খুব একটা পরি না, তো যাই হোক পুজো টুজো করার জন্য একটা সুতির শাড়ি নিলাম। তো শাড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, হলুদ কালারের। চলো আমি পরে দেখাবো কোনো একটা ভিডিওতে। কোন সময় কাটছো মাসি? ডুগা তো মেলাই বড়। কিন্তু এটা ডুগাটা আবার ভালো আছে। আর দাও, ওটা দিয়ে দাও, দাও এটা ই করে বেঁধে দাও। আর লেবু লেবু দিয়ে দিও দূরে। হ্যাঁ লেবু নেব। না গো দিদি, আজকে ডাটা নেবো না। লঙ্কা এগুলো কত করে? তো যাই হোক, ভেবেছিলাম পরের কোনো একটা ভিডিওতে শাড়িটা দেখাবো, কিন্তু আমার আর তর সইল না। শাড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। হলুদ কালারের শাড়ি। আর আমি এই শাড়িটা নিলাম স্পেশাল কোনো গেস্টের জন্য না, এই শাড়িটা নিয়েছি হচ্ছে আমি এই এমনি রুমে পরার জন্য, কোনো কোনো সময় হয়তো পুজো টুজোতে পরবো সেই জন্য। আসলে আমি আসার সময় শাড়ি নিয়ে আসিনি, তো শাড়িটা দেখে বেশ ভালো লাগলো, সেই জন্য কিন্তু আর দেরি না করে নিয়ে ফেললাম। তারপরে এদিকে রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছি। রাতে যদিও বা আমরা ভাত খাই না, তোমরা জানো, তো আজকে ভাত হবে, বেগুন পোড়া হবে, চিকেন হবে, চিকেন পকোড়া হবে, অনেক কিছু হবে। এত কিছু কার জন্য আয়োজন করছি জানো? আসলে আমার রুমে আসবে গেস্ট। কে গেস্ট আসছে ভিডিওতে দেখতে থাকো, বুঝতে পারবে। ওনারা আসছে বাড়ি থেকে, তো সেই কারণে আর কি মানে খাবারের ব্যবস্থা করছি আমি, কেননা 2-3 দিন ট্রেন জার্নি করে আসে, তো আর কি তোমাদের দাদাভাই বলছিল যে আমাদের রুমেই খেয়ে নেবে। তো চিকেনটা ভালো করে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে না আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে ওনারা আজকে আসছে, মানে যেহেতু আমি গেছিলাম বাজারে আর আসতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই ফোন করে বললো যে একজন এসে চিকেন নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি তাড়াতাড়ি যাও। যাই হোক, আমার না ওই যে বললাম মাথা থেকে বেরিয়ে গেছিলো। আর মেয়েরা তো জানোই, একটুখানি বাইরে ঘুরতে বেরোলে সব কিছু, সংসারের সমস্ত কিছু মাথা থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, ঝটপট এসে কিন্তু আর দেরি না করে কোনো রকম শুধুমাত্র সন্ধ্যা ঠাকুর পুজোটা দিয়েই কিন্তু রান্না করতে বসে পড়েছি, কেননা আমার গোপোষণাও তো না খেয়ে থাকবে। আর এদিকে কিছুটা পরিমাণ চিকেন কষা করবো, আর কিছুটা পরিমাণ হচ্ছে পকোড়া করবো। আর পকোড়া যেটা করবো সেটা হচ্ছে এই মানে তোমার একটুখানি পেঁয়াজ, রসুন আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে, নরম হয়ে যাবে। আর চিকেনটাও আমার এদিকে কষানো হয়ে গেছে। আর বেগুন পোড়াটা করেছি হচ্ছে এই কারণেই, ডাল করব না, ডাল এই কারণেই করব না, চিকেনটা হচ্ছে, চিকেন পকোড়া হচ্ছে, বেগুন পোড়া, পাঁপড় ভাজা আর ঢ্যাঁড়স ভাজা করেছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা, মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর বৃষ্টির পরে না বেশ ভালোই গরম পড়েছিল এখানে। আর আজকে জানো তো, আমার সৌভাগ্য খুব ভালো যে আমার হাজব্যান্ড আমাকে আজকে হেল্প করেছে। মানে ও সচরাচর আমাকে হেল্প করে না, কিন্তু আজকে ও যখন বুঝতে পেরেছে যে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তো আমাকে অনেকটাই হেল্প করেছিল। যেমন ওই আমি যেমন চাকু দিয়ে কোনো কিছু কাটতে পারি না, ও মশলা টশলাগুলো চাকু দিয়ে বেশ সুন্দর করে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা যেগুলো হয় আর কি চিকেনের জন্য, সমস্ত কিছু কিন্তু ওই কেটে দিয়েছিল। তো বেশ ভালোই হেল্প করেছিল। আর এদিকে যাই হোক, আমার রান্নাবান্না প্রায় আমার শেষের দিকে হয়ে গেছে। তো আমি ওকে ওটাই বলছিলাম যে পকোড়াটা আমি পরে লাস্টে ভেজে দিচ্ছি, মানে গরম গরম আর কি খাওয়ার জন্য। আজকে আসবে আমাদের রুমের স্পেশাল গেস্ট, তো তার জন্য রান্না চলছে। এখানে হচ্ছে চিকেন পকোড়া, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা, এখানে বেগুন পোড়া, আর হয়েছে চিকেন। চিকেনটা মানে ঘরে রেখে দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকে আয়োজন। দেখা যাক কতক্ষণে আসে গেস্ট।
ইনি হচ্ছে আজকে আমার স্পেশাল গেস্ট। যারা আমার ডেইলি ব্লগ ফলো করো তারা জানো, আগের অনেক ভিডিওতে ইনি আছেন। তো যাই হোক, এনারা ছুটিতে গেছিলেন 2 মাসের জন্য, তো 2 মাস পর আজকে আসলো। আমি তো অনেক 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 মিস করছিলাম বাবুটাকে। আর আমি তো ভাবছিলাম যে ও আমাকে চিনতেই পারবে না, তো দেখলাম যে না, হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে চলে আসলো। আর ওর মা একটু একটু করে চিকেন পকোড়া একটুখানি ভেঙে দিচ্ছিল। তো দেখো, 2 দিন ধরে ট্রেন জার্নি করে আসার পরে চোখ মুখগুলো একদম পুরো বসে গেছে। আর ওকে তো রাত্রে ভাত খাওয়াই না, তো একটুখানি আর কি দুধ আমি রেখে দিয়েছিলাম গরম করে, কারণ ওনাদের আস্তে আস্তে না ওই 6টা সাড়ে 6টার মতন বেজে গেছিলো। তো সেই কারণে আমি বললাম আর খাবার দাবার বানাতে হবে না, আমি বানিয়ে দেবো। তো যাই হোক, এনারাই ছিল আজকে আমার স্পেশাল গেস্ট। আর এনাদের জন্যই এত আয়োজন। আর সত্যি অনেক ভালো লাগছে, অনেক দিন পরে দেখা হলো, তো একটা ফ্যামিলির মতন আর কি। যারা বাইরে থাকো তারা জানো, এনারাও একটা ফ্যামিলি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।